হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রান্না করতে করতে ভিডিওটা শুরু করলাম। তো আজকে রবিবার, একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে শুরু করিনি আজকে। কেন কি আমাদের প্রভু মন্দিরে গেল, মন্দিরে চলে গেছে অনেকখানা, 9টার সময় করে পুজো করে। তো তাড়াতাড়ি ছিল, পুজো করলো, তারপরে মন্দির গেল। আর আমরা সবাই এখন এই যে প্রসাদ পেয়ে মালা জপ করে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো অল্প অল্পই হচ্ছে, একটু বাইরে যাওয়ার ইচ্ছে আছে ঘুরতে, সেই জন্য অল্প অল্প রান্না এই যে প্রসাদ বানাচ্ছি। আর বেগুন ভাজা হচ্ছে, এখানে পটল আলু সেদ্ধ করছি। আর অন্য হচ্ছে, আর একটা হবে পাঁপড় দিয়ে আলু দিয়ে রসা। আর কি হয় দেখি। তো এইটাই আজকে অল্প অল্প করছি। তো করে তারপরে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ পেয়েই তারপর আমরা বেরিয়ে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে রবিবার, তো রবিবারে খুব একটা আলাদা দিনই হয়, সবাই যার যার ছুটির দিন হয় সে তারই মজা হয়। তো রবিবার মানে খুবই ভালো ভালো লাগে, ভালো বলছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। হরে কৃষ্ণ বন্ধুরা, আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন ভোগ দর্শন করুন দুপুরের। আর আজকে ভোগে দেওয়া হয়েছে গোপীনাথকে অন্ন আর আলু পটল মাখা, বেগুন ভাজা, লেবু, এখানে আছে জল। আজকে ছাঁচ দেওয়া হয়নি, ছাঁচের বদলে দই দেওয়া হয়েছে। পাঁপড় আলু রসা আর পাঁপড়, এগুলো পাঁপড় ভাজা বলতে গেলে। আর গোলাপ জামুন আজকেই বানানো হয়েছে, সেই জন্য দিয়ে দিলাম। আর এখানে এই যে দই দেওয়া হয়েছে, ছাঁচ দেওয়া হয়নি বলে দই দেওয়া হয়েছে। আর আম দিয়েছি। তো এটা দিয়েই আজকে দুপুরে ভোগ নিবেদন করা হয়ে গেল। এখন গোপীনাথের দর্শন করে দিই, আর সকালে দর্শন করানো হয়নি, এই চরণ দর্শন। আর গোপীনাথ বলাই হয়নি তোমাদেরকে, গোপীনাথকে এই যে পায়ে নূপুর পরানো হয়েছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের গোপীনাথ আজকে এরকম শৃঙ্গার হয়েছে, কোমর বন্ধনটা খুব সুন্দর লাগে পরালে। এই যে রেডি হয়ে গেলাম, আর তাড়াতাড়ি করে ভোগ নিবেদন করেছি। ভোগ নিবেদন করে তারপরে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্নার আরে। আর তাড়াতাড়ি রান্না করে ভোগ নিবেদন করেছি, তারপরে প্রসাদ পেয়ে নিয়েছি। প্রসাদ পেয়ে তারপরে সব যা যা কাজ ছিল সব গুছিয়ে, আর সবাই রেডি হচ্ছে। আর আমার আগে হয়ে গেছে, আমি এই যে শাড়ি পরে নিয়েছি, আর এই শাড়িটা পরলাম। আজকে মল্লিকা শাড়ি পরেছি, আর মল্লিকা বলছে মা তুমি আমার শাড়ি পরো আর আমি তোমার শাড়ি পরো। মল্লিকা আমার শাড়ি পরেছে আর আমি মল্লিকার শাড়ি পরেছি, ব্লাউজ আমার। তো এরকম ম্যাচিং হয়ে গেছে। আর কিরকম লাগছে তোমরা বলবে। তো এখন এই যে সব রেডি হয়ে গেলাম, আর মেঘও উঠেছে। আর তোমাদেরকে তো কালকে বললাম যে আমাদের এখানে মেঘ হয়, বৃষ্টি হয়নি। তো রোজেরই এরকম হচ্ছে এখন। আর মেঘ হচ্ছে একদম, বিকেল হলে মেঘটা একদম কালো হয়ে যাচ্ছে, আর বৃষ্টি হয়নি। তো আমাদের প্রভু তো মন্দিরে সকালে চলে গেছে, সেই কল্যাণ মঠে। আর আমরা আর সেখানে যাইনি, গরমও তেমন। আর যাইনি বলতে কি, অনুষ্ঠান আর হলে বেশি বেশি যাই, আর অন্য সময় খুব কম যাই। তো সেই জন্য এই যে এখন যাব আমরা একটু ঘুরতে। তো রবিবারের বাজার। আর আমার বৌমা আর মেয়ে বলছে, ছেলে বলছে মা অনেকদিন ঘুরতে যাইনি, চলো ঘুরতে যাবো। তো আমি বলি চল তাহলে আমিও যাই। আর ও আমাকে না নিয়ে গেলে, মানে আমাকে না নিয়ে যাবেনি। তো বলছে তুমি একা ঘরে থাকবে, সেই জন্য আমাকেও যেতে বললো। তো আমি বলি যাই, মাঝে মাঝে বাইরে যাও, একটু ভালো ফ্রেশ হয়ে যায়। ঘরে তো সারা মানে সবসময় কাজ কাজ সেবা এরকম। তো সেই জন্য এখন গোপীনাথের শয়ন দেওয়া আছে, তারপরে ঘুরে টুরে এসে মন্দির খুলবো, নাহলে আমাদের প্রভু তাড়াতাড়ি চলে আসবে। তো সে মন্দির থেকে তাড়াতাড়ি চলে আসে, সকালে যাবে না। তো এখন রেডি হয়ে যাই, ওদিকে বলি বন্ধুরা চলুন আমাদের সঙ্গে, আর তোমরাও ঘুরতে। এই যে আজকে নতুন ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা এনেছিলাম মার্কেট থেকে। তো এই যে শাড়িটা এরকম পিঙ্ক কালারের, মল্লিকাও পিঙ্ক কালার পরেছে। পিঙ্ক বলতে একটু আলাদা কালার, পিঙ্ক নয়, পিঙ্ক হালকা।
তো আমি এই যে এরকম রেডি হলাম, আর ছেলে নিচে চলে গেছে গাড়ি বের করতে, আর মেয়েও রেডি হচ্ছে, মল্লিকা রেডি হয়ে বসে আছে। আর তো বন্ধুরা, এই যে আমি আজকে আবার নতুন শাঁখা পরেছি, এটা দেশ থেকে এনেছি, এই যে জিগজ্যাগওয়ালা, ভাল লাগছে এটা। আর এই শাঁখা পলাটা এনেছিলাম দেশ থেকে, আজকে এই প্রথম পরলাম, ভালো লাগছে। ব্যাগটাও কেন পিঙ্ক কালার হয়ে গেল? কে নিয়েছে পিঙ্ক কালারের ব্যাগ? এই যে মল্লিকা পিঙ্ক কালারের শাড়ি পরেছে। আমরা কিন্তু ম্যাচিং করে পরিনি, এরকম মল্লিকা দিয়েছে মল্লিকার শাড়ি, আর আমার শাড়ি মল্লিকা পরেছে। এই যে তো জানি তত নিঃসিংহ বহিনে সিংহ হৃদয় নিসিংহ মাদিন শরণা পপনি হিরণ্য কশিপ তনু ভিঙ্গ কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরি জয় জগদীশ হরি। বাইরে এখন আবার রোদ বেরিয়ে গেছে, মানে মেঘ উঠেছিল, আবার রোদটা বেরিয়ে গেছে। আর রোদটা আবার একটু পরেই দেখবো চলে যাবে, মেঘলাও হবে রোদও হবে এরকম। এই যে মেঘটা দেখলেই বুঝা যাচ্ছে কি সুন্দর লাগছে, ব্লু কালার। আমরা কোথা দিয়ে যাচ্ছি? জঙ্গলের ভিতর দিয়ে। কিরকম রাস্তাটা? কি সুন্দর গাছগুলো, মানে গাছপালা ভর্তি এখানে। রোদ কম এখানটায়, গাছপালা বলে রোদ নেই। এই যে আমরা চলে এলাম আন্ধারি চুপ ইস্কন মন্দির। ওরা এগিয়ে চলে যাচ্ছে, আর এইখানে আমি তোমাদেরকে একবারও দেখাইনি, আমি আগে এসেছি কিন্তু এখানে তোমাদেরকে দেখাইনি। এই যে মন্দিরটা, আর একটু আগে যাব। এই যে মন্দিরটা, আর কাজ চলছে মনে হচ্ছে। তো এই যে হ্যাঁ, এইটা লাগিয়েছে, বৃষ্টি হবে বর্ষা পড়ে যাবে সেই জন্য এগুলো লাগিয়েছে ছেড়ে দেবে। আর এই যে গেটটা, ভিড় আজকে প্রচুর ভিড়, রবিবার তো। ভিতরে চলে এলাম, সবাই এখানে বসে বসে কি সুন্দর কীর্তন করছে। আর ভিতরে দেখি ভিডিও নিতে দেয় কিনা, মনে হচ্ছে তো নিতে দিবেনি, অ্যালাউড নেই। হ্যাঁ
মন্দির হয়েছে দেখা যায়নি ভালো করে, আর ওইখানে কীর্তন হচ্ছে সব ভিড়, আর আমরা এইখানটায় বসে আছি। আমরা এই যে গাছের তলায় বসে আছি। কি সুন্দর গাছের তলায় ঠান্ডা ঠান্ডা। এখানে কত কিছু বই পাওয়া যায়, কত রকম বই পাওয়া যায় এখানে, কীর্তনের বই, আরে বাকি অনেক কিছু ফটো আছে। এই যে সাজিয়ে রেখেছে সব, কি সুন্দর কি সুন্দর। এখানে আছে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান, কি সুন্দর একটা কৃষ্ণ ভগবান। আর এখানে অনেক কিছু আছে, এগুলো গোমাতা, কত সুন্দর। অনেক কিছু আছে, রাধা কৃষ্ণ। এই কৃষ্ণটা কত সুন্দর, আমাদের মতন খানিকটা। এখানে আছে একটা কত সুন্দর কালো রঙের, কত সুন্দর সুন্দর, দেখো না অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, কে ঝকমালা নিয়ে এলেন, কত করে দাম আগে গেছে। এখানে অনেক কিছু পাওয়া যায় না, এখানে সব দোকানদানি আছে, অনেক কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু দাম প্রচুর। আমরা কিনিনি কিছু, একটা জগমালা কিনেছে ছেলে, আর অনেক কিছু আছে। আর গরম প্রচুর, আমরা ঘেমে যাচ্ছি। তো মন্দিরের ভিতরে তো ভিডিও নিতে দেয়নি বেশি, সেই জন্য এখানে ভিডিও করছি। আছে জামা কাপড়, কপি ডেসারা আছে, কি সুন্দর কি সুন্দর। আর এইদিকে সব স্ন্যাক্স, কেক, চিপস, অনেক কিছু পাওয়া যায়। এখানে অনেক দোকান খাবারের, অনেক কিছু পাওয়া যায়, সব ভিড় দেখুন। আজকে রবিবারের বাজার, আর ওইদিকে ভিতরেও আছে আর বাইরেও কত। আমরা একটু ফুচকা খাবো। এই যে এখানে জুহু বিচ, আর এখানে এত ভিড় লোকজন, আর গাড়ি পার্কিং এর জায়গা নেই, সেই জন্য আমরা আর নামিনি গাড়ি থেকে। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর এইখানটায় প্রচুর ভিড় একদম, আর লোকজন ভর্তি। রবিবার তো ছুটি, আর গাড়ি পার্কিং করার জায়গা নেই। এই যে গাড়িও যেমন, লোকও তেমন। এই যে মানে এই চৌপাটিটা কি জু চৌপাটি বলে এটাকে। আমি এখানে এসি কম, খুবই কম আসতাম, আগে আসতাম, আর এখন আর এত ভিড়ে আমরা বলি যাব একটু মন্দির দর্শন করে, একটু এখানে বলি আসবো, তো এত ভিড়ের জন্য আর নামলাম নি। আর তাছাড়া গাড়ি পার্কিং করার জায়গা নেই। যেমন সেই কি বলে মেলা বসেছে, হ্যাঁ হ্যাঁ। আমরা চশমা পরে বসে আছি গাড়িতে, চশমা নিয়ে গেছিলাম জুহু বিচ যাবো বলে, আর জুহু বিচে তো রোদ থাকে, প্রচুর রোদ থাকে, তাকানো যায়নি, সেই জন্য চশমা নিয়ে গেলাম। আর সেখানে তো ভিড়ের জন্য আর গাড়ি পার্কিং হয়নি, আর নামতেও পারলাম নি। আজকে বেশি ভিড় কেন, আজকে রবিবার, আবার আছে আজকে ফাদার ডে, তো সেই জন্য আর ঘুরিয়ে আমি চশমা পরে বসে আছি, গাড়িতেই পরে বসে পড়লাম।
আর কি করব, চশমাটা ঘুরে নিয়ে যাচ্ছি ঘরকে। তো এখন সন্ধ্যা হয়ে এসছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা ঘরেই চলে যাচ্ছি এখন। ঘোরা হলো, ঘোরা বলতে আসল জিনিসটাই দেখা হয়ে গেছে, মন্দিরটা ওইটাই দেখতে গিয়েছিলাম, ওইটাই হয়ে গেছে দর্শন। এখন বাজে 8টা বেজে গেছে। তো আমরা চলে এসেছি অনেক নাই, এসে সন্ধ্যা আরতি হয়ে গেছে আমাদের, আর ছেলে আরতিটা করে নিল। আর এখন আজকে খুব বেশ তাড়াতাড়ি চলে এলাম, রাস্তাও মানে ভিড় থাকেনি, জাম থাকেনি, নাহলে 1.5 ঘন্টা লেগে যায়। যা যেতেও 1.5 ঘন্টা, আসতেও 1.5-2 ঘন্টা লেগে যায়। তো 1 ঘন্টার মধ্যে যাওয়াও হয়ে গেল, 1 ঘন্টায় এসেও গেল। তো আজকে মানে মন্দিরই দর্শন হলো, আর কিছু আর কোথাও যাইনি। আর তোমাদেরকে দেখালাম ভিড় কিরকম রাস্তায়, আর বিচে যাব বলে ওইটা জু বিচ। তো জু বিচে যাবো বলছিলাম, আর সেখানে গেলে দেরি হতো আসতে, তো সেখানে আর গেলাম নি। আর রোদও ছিল, তারপরে ভিড়, গাড়ি পার্কিং থাকে, জায়গা নেই, তো সেই জন্য আরও পালিয়ে এলাম। আর আজকে অন্যদিন একদিন যাব, আর ছুটির দিনে যাওয়া চলবে নি, চালু দিনে যে গেলে তাহলে হচ্ছে যে ভিড়টা কম থাকে। আর ঘরে এসে আরতি হয়ে গেল। এই যে মল্লিকা রান্নার জোগাড় করছে, রাত্রেবেলা কি ভোগ নিবেদন করা হবে। আর এখন হচ্ছে যে আমাদের প্রভু আসেনি এখনো, তাকে ফোন করব একটু পরেই, দেখি কখন আসে, এসে প্রসাদ পায় কিনা। এই যে মল্লিকা তাড়াতাড়ি করে রুটি বানিয়ে দিয়েছে, আর আমি এখন ভোগ নিবেদন করব। আর দুধটা গরম হচ্ছে, এখনো দুধটা একটু দেরি হচ্ছে গরম হতে, রুটিটা তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে আছে মিষ্টিটা দুপুরেই বানানো হয়েছিল, গোলাপ জামুন। আর এইটা ভোগ নিবেদন করব, দুপুরে দিয়েছিলাম, আবার এখন একটু রাত্রে দিয়ে দেবো। আর সবজিটা করিনি রাত্রে, সবজিটা অনেকটাই আছে দুপুরের, সেই জন্য আজ রাত্রে আর সবজিটা করিনি। রুটি আর মিষ্টি, দুধ ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ বন্ধুরা, রাত্রের ভোগ নিবেদন করা গেছে। আজকে এই যে এইটাই ভোগ নিবেদন করলাম, রুটি আর দুধ মিষ্টি। রাত্রে কিন্তু রুটি দেওয়া হয় রোজ, রুটি দুধ, তারপরে সবজিও হয়। আজকে সবজিটা হয়নি, তো জল দেওয়া হয়েছে। আর এখন আমাদের গোপীনাথের দর্শন করে নিন, একটু পরে আমি ফুলারে তুলে দিয়ে শয়ন দিয়ে দেবো। এখন বাজে 8:45। আমাদের রাত্রে এইটাই হয় রোজ, মানে ভোগ নিবেদন করা, তারপরে একটু পরে ফুলারে সব তুলে দিয়ে তারপরে শয়ন দিয়ে দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে রাত্রি 9টা। এই যে আমাদের ভোগ আরে উঠে গেছে, ভোগ প্রসাদ পেয়েও নিচ্ছি। আর এখন ভগবানের শয়ন দেওয়া হয়ে গেছে, আর প্রসাদেই পেলাম। তো প্রসাদ পেয়ে আমি বলি ভিডিওটা তাহলে শেষ করে দিয়ে, নাহলে অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় হয়ে গেলে আবার তোমরা দেখতে চাওনি, তো সেই জন্য আমি ভিডিওটা শেষ করে দিই। আর আজকে তো ঘুরে এলাম, বেশ ভালো লাগলো, মন্দির ঘুরে এলাম। আর ওই মন্দিরটা অনেক দিন আগে গেছিলাম, তো তোমাদেরকে দেখাইনি। তো আজকে মানে ভিডিও নিতেই দেয়নি একদম, আর লুকি লুকি তবু একটু নিয়েছি। আর নালে চারিদিকে শুধু ভিডিও বলছে, ভিডিও নিয়ে অ্যালাউড নেই, তো মানে ভিড়, আর সবাইকেই মানা করছে, আমার দিকে নয়, সবাইকেই মানা করছে। তো সেই জন্য বেশি কিছু দেখাতে পারিনি, যতটা নিয়েছি মানে যতটা পেরেছি দেখিয়েছি। আর বাকি মানে এই মন্দিরটা অনেকেই জানে, জুয়ের ইস্কন মন্দির। আর এটা খুব বড়, সবার আগে মানে এই মন্দিরটা হয়েছিল এখানে বোম্বেতে, বলে সবাই, যেমন শুনেছি। তো এখানে আর মীরা রোডে তো দেখিয়েছি তোমাদেরকে ইস্কন মন্দির, আর এইটা জুয়ের ইস্কন মন্দির। তো কিরকম লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানাবেন। আর তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।